পৃথিবীর কোথাও একটি শহর যেখানে সবকিছু ঝলমলে, সাদা মার্বেল, সোনার মূর্তি, আকাশ ছোঁয়া প্রাসাদ, কিন্তু তুমি সেখানে গেলে দেখবে এক অদ্ভুত সত্য। রাস্তা খালি, বাজার খালি, শহর খালি। এটি কি কোনো স্বপ্নের শহর? না, এটি এক নীরব দুঃস্বপ্ন। এই সেই রাজধানী আশাগাবাদ, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে ঝলমলে, কিন্তু একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর খালি শহর। কেন একজন স্বৈরশাসকের লেখা বই ধর্মীয় গ্রন্থকে উপস্থাপন করে? কেন সাংবাদিকরা মরুভূমির কারাগারে অদৃশ্য হয়ে যায়? কেন একটি সোনার মূর্তি প্রতিদিন সূর্যের সাথে ঘুরে বেড়ায়? এসব কি কেবল কাকতালীয়? না, এটি ইতিহাসের অন্যতম চরম সামাজিক পরীক্ষা। একটি জাতি যাদের শরীর নয়, মন বন্দী। স্বাগতম আপনাকে তুর্কমেনিস্তানে। এটি শুধু একটি দেশ নয়, এটি স্বাধীনতার সবচেয়ে বিপর্যময় মায়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর জন্ম নেয় একটি নতুন স্বাধীন রাষ্ট্র তুর্কমেনিস্তান। কিন্তু স্বাধীনতা আসার সাথে সাথে এই দেশের মানুষ দেখে নতুন এক ধরনের শৃঙ্খল। এই শৃঙ্খল কি সত্যিই স্বাধীনতার বিপরীত, নাকি এটি কেবল দেহের নয়, মন ও আত্মার উপনিবেশ? 1991 সালে সোভিয়েত পতনের পর তুর্কমেনিস্তানে নিয়াজভ প্রথম প্রেসিডেন্ট হন। তিনি তৎকালীন সমাজকে একটি নতুন দিশা দেখানোর প্রতিশ্রুতি দেন, কিন্তু এই দিশা ধীরে ধীরে পরিণত হয় এক নায়কের স্বপ্নের শহরে, যেখানে বাস্তবতা পুনর্লিখিত হয় এবং ইতিহাস নিজেই লোপ পায়। নিয়াজভ লিখেছিলেন রুহনামা, যা হঠাৎই দেশের ধর্মীয় গ্রন্থের সমান মর্যাদা পায়। স্কুলে শিশুদের পড়তে হয়, সরকারি অফিসে এটি মানতে হয়। কিন্তু কি এটি শুধু একটা বই? না, এটি ছিল একটি মানসিক নিয়ন্ত্রণের হাতিয়ার। প্রতি শব্দের মধ্যে লুকোনো ছিল স্বৈরশাসকের স্বপ্ন। প্রতিটি নিয়মের আড়ালে লুকিয়ে ছিল নাগরিকদের স্বাধীনতার মৃত্যু। আশাগাবাদ একটি শহর যা বিশ্বকে মুগ্ধ করেছে তার মার্বেল, সোনার মূর্তি এবং বিস্ময়কর স্থাপত্যের জন্য। কিন্তু এই চমকালো সৌন্দর্যের আড়ালে রাস্তা খালি, মানুষ নেই। নাগরিকরা শহরের এক অঞ্চলে প্রবেশ করতে হলে অনুমতি নিতে বাধ্য। একজনের জন্য প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত। শহরটি যেন এক জীবন্ত সিমুলেশন, যেখানে মানুষ শুধুই বস্তু। একজন পর্যটক কি কখনো ভাবতে পারেন এই ঝলমলে শহরের প্রতিটি কোণে কি এক ধরনের নিস্তব্ধ শৃঙ্খলের সাক্ষী? তুর্কমেনিস্তান কেবল দেহ নিয়ন্ত্রণ করে না, তারা মনকেও বন্দী করে। শহরের নামকরণ করা হয় অন্য শাসকের নামে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছুই পরিকল্পিত। এটি কেবল নিয়ন্ত্রণ নয়, এটি জনসংখ্যার মানসিক পুনর্গঠন। প্রতিটি নাগরিক শিখতে বাধ্য, মনে রাখতে বাধ্য এবং অবজ্ঞা করার সাহস হারাতে বাধ্য। এই কি মানবিক সমাজ, নাকি এটি একটি নিখুঁত এক নায়কতন্ত্রের ল্যাবরেটরি, যেখানে মানুষই হচ্ছে পরীক্ষার অংশ? নিয়াজভের স্বপ্ন তুর্কমেনিস্তানকে একটি নিখুঁত জাতির রূপান্তরিত করা, কিন্তু স্বপ্নটি ধীরে ধীরে উদয়মান পরিণত হয়। প্রতি কয়েক মাসে নতুন আইন আসে, শহরের নামকরণ করা হয় শাসকের নামে। সরকারি ছুটির দিনও তার জন্মদিন বা শাসকের বছর উদযাপনের জন্য পরিবর্তন হয়। এই নিয়মগুলোর মধ্যে লুকিয়ে আছে শক্তির অব্যাহত চর্চা। প্রতিটি নিয়ম নাগরিকদের মনে একটি অদৃশ্য শৃঙ্খলের বসায়। তুর্কমেনিস্তানের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো তার নিঃশব্দতা। শহরের হাওয়া, রাস্তার ধুলো সবকিছু যেন শব্দহীন। কেউ নেই যে চিৎকার করবে, কেউ নেই যে প্রতিবাদ করবে। এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ভয়েই প্রতিটি নাগরিকের জীবনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই দেশটি এখন বৃহৎ সামাজিক পরীক্ষাগারের মতো। প্রত্যেক নাগরিকের দৈনন্দিন জীবন নির্ধারিত, প্রতিটি পদক্ষেপ নজরদারির আওতায়। শহরের মধ্যে চলাচল অনুমতি সাপেক্ষে। আশগাবাদের প্রতিটি সোনার মূর্তি সর্বোচ্চ নেতার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এটি কি শিল্প, নাকি একটি মনস্তাত্ত্বিক বার্তা? প্রতিটি মূর্তির দিকে তাকালে মনে হয় শহরের প্রতিটি নাগরিকের মনেও এই মূর্তির মতো সূর্যের প্রতি এক নীরব দায়িত্ব পালন করতেছে। নিয়ন্ত্রণ কেবল দেহ নয়, মনে। এটাই প্রকৃত শাসনের রহস্য। বাকি বিশ্বের চোখে তুর্কমেনিস্তান একটি রহস্যময় দেশ। কেউ জানে না ঠিক কতটা জনগণ নিস্তব্ধভাবে বসবাস করতেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট প্রকাশ করে
কিন্তু শাসকের দেশ এগুলোকে অসত্য হিসেবে চিহ্নিত করে। এই অবস্থার মধ্যে বিশ্ববাজারের সঙ্গে যোগাযোগ সীমিত। নিরাপত্তা, শক্তি এবং রাজনৈতিক স্বার্থ সবকিছুই জনগণের স্বাধীনতার উপর প্রভাব ফেলছে। এটি কি একটি জাতির চরম একনায়কতন্ত্রের উদাহরণ? তবুও মানুষের ভেতরে লুকিয়ে আছে প্রতিরোধের শীষ। শিক্ষকরা চুপচাপ পড়ায় সত্য, পরিবারের প্রজন্মে গল্প শোনায় ইতিহাস, বন্ধুরা ছোট ছোট সংকেতের মাধ্যমে স্বাধীনতার আশা রাখে। ভয় শক্তিশালী, কিন্তু আশা আরো শক্তিশালী। এই দেশের প্রতিটি নাগরিক হয়তো চুপচাপ, কিন্তু হৃদয়ে তারা জানে স্বাধীনতা কেবল শাসকের দান নয়, এটি প্রত্যেক মানুষের অধিকার। তুর্কমেনিস্তান ঝলমলে মার্বেল, সোনার মূর্তি এবং নিস্তব্ধ শহরের আলে লুকানো ভয়। এটি আমাদের শেখায় একনায়কতন্ত্র কেবল দেহ নিয়ন্ত্রণ করে না, তারা মনকে উপনিবেশ করে, তারা ইতিহাসকে পুনর্লিখিত করে। এটি একটি সতর্কতা যে স্বাধীনতা শুধু হাতে নয়, সমাজ এবং ইতিহাসেও থাকবে।